অবশেষে ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যের এসআইআর। হ্যাঁ, আজকে বিকেলে একটা প্রেস বিজ্ঞপ্তি করে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয়েছে যে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে দ্বিতীয় ফেজের যে এসআইআর সেটা কিন্তু শুরু হতে চলেছে। তো তার একটা শিডিউল কিন্তু অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে। আমরা একটু শিডিউলটা ছোট করে দেখে নিই এবং বুঝে নেওয়ার চেষ্টা করি যে প্রসেসটা কীভাবে হবে। দেখুন, এই এসআইআর হচ্ছে একটা বিশাল বড় একটা প্রক্রিয়া। এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এসআইআর প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করা কিন্তু মোটেই সম্ভব নয়। তা আমি চেষ্টা করব, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, সেগুলো কমেন্টে জানাবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই সংক্রান্ত যে আপডেটগুলো পরপর উঠে আসবে সেগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপাতত এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের সামনে মূল যে বিষয় সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, এসআইআর প্রক্রিয়াটা যেটা শুরু হচ্ছে কাল থেকে, তার যে শিডিউলটা কিভাবে দেওয়া হয়েছে একটু দেখে নিন। দেখুন, ফার্স্ট কি দিয়েছে না, 28শে অক্টোবর থেকে 3রা নভেম্বর 2025, মানে 28 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত কি হবে না, প্রিন্টিং এবং ট্রেনিং। প্রিন্টিং বলতে বিএলওরা যে এনুমারেশন ফর্ম প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি নিয়ে যাবেন, তো সেই ফর্মটা প্রিন্টিংয়ের কাজ চলবে। আর তার সাথে বিএলওরা কীভাবে বাড়ি গিয়ে কী কাজ করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, তার ট্রেনিং, মানে বিএলওদের ট্রেনিং চলবে। তাহলে 28 থেকে 3 তারিখ প্রিন্টিং এবং ট্রেনিংয়ের কাজটা কিন্তু চলবে। তারপর 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত এই প্রত্যেকটা বিএলও যারা ট্রেনিং নিলেন তারা কিন্তু প্রত্যেক ভোটারের বাড়ি যাবেন। বাড়ি গিয়ে কী করবেন, দেখুন, হাউস টু হাউস এনুমারেশন ফেজ, মানে এনুমারেশন যে ফর্ম, সেই ফর্মটা কিন্তু নিয়ে যাবেন এবং এনুমারেশন ফর্মটা নিয়ে গিয়ে সেখানে ফিল আপ হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু ওনারা দেখতে চাইবেন। আমি একটা বিশেষভাবে বলে রাখি, যাদের ভোটার লিস্টে নাম নেই, যারা নতুনভাবে নাম তুলতে চান, তারাও কিন্তু এই সময় নাম তুলতে পারবেন। এবার নাম্বার 3, 9 ডিসেম্বর কি হবে না, একটা ড্রাফট ইলেকটোরাল রোল, তার মানে একটা যে ড্রাফট যে একটা বেরোয় না, যেটা ফাইনাল না, মানে ড্রাফট ইলেকটোরাল রোল, মানে ড্রাফট ভোটার লিস্ট কিন্তু একটা বেরোবে 9 ডিসেম্বর, এটা কিন্তু ফাইনাল না। তারপর কি হবে, 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি 2026, এই সময়টা কিন্তু খুব ভাইটাল। যদি দেখেন যে ড্রাফট ভোটার লিস্ট যেটা, তা সেই ভোটার লিস্টে যদি কারোর নাম না থাকে তাহলে সেই ক্ষেত্রে উনি কিন্তু ওখানে ক্লেম করতে পারেন। যদি কোনো নামের বানান ভুল থাকে বা কোনো কিছু ভুল ভ্রান্তি থাকে, তাহলে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনি কিন্তু অবজেকশন জানাতে পারবেন। আর যাদের এই ভোটার লিস্টে নাম তোলার ব্যাপার আছে, তারাও কিন্তু কোনো রকম ক্লেম থাকলে ক্লেম করতে পারবেন। মানে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি কিন্তু ক্লেম এবং অবজেকশনের জায়গাটা কিন্তু খোলা থাকছে। তারপরে কি, এই যে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি যে সমস্ত প্রসেসগুলো হলো, অবজেকশন হলো, বিভিন্ন ক্লেম হলো, কেউ নতুন ভোটার লিস্টে নাম তুলতে চান, কারো নামের বানান সংশোধন হবে বা কোনো কিছু ভুলভ্রান্তি যদি সংশোধনে থাকে, তার জন্য যে হিয়ারিং এবং যে ভেরিফিকেশন সেটা কিন্তু হবে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। তারপরে কিন্তু আর হবে না। কাজেই যা হিয়ারিং এবং ভেরিফিকেশন সেটা কিন্তু 31শে জানুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে এবং তারপর আলটিমেটলি কিন্তু সেই ফাইনাল ইলেকটোরাল রোল, তার মানে ফাইনাল যে ভোটার লিস্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে 7 ফেব্রুয়ারি 2026, মানে 7ই ফেব্রুয়ারি 2026। তারপরেও যদি কারোর নাম না থাকে তাহলে কিন্তু একটা 15 দিনের সময় দেওয়া হবে সেটাকে তোলার জন্য বা ডকুমেন্টস জমা করার জন্য। তা সেটা ফার্দার কোনো আপডেট এলে আমি অবশ্যই ডিটেলসে আলোচনা করব। তা এই ছিল মোটামুটি শিডিউলটা। এবার আমরা একটু দেখে নিই যে এই যে বিএলওরা আপনাদের বাড়িতে যাবেন, কি কি ডকুমেন্টস দেখতে চাইবেন, আমরা একটু দেখে নিই। দেখুন, বিএলওরা যখন বাড়ি যাবেন, তা এইটা হচ্ছে সেই 12টা ডকুমেন্টস। আগে ছিল 11টা ডকুমেন্টস যখন বিহারে হয়েছিল ফার্স্ট ফেজে। এখন এই সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন যে আধারটাকে একটা ডকুমেন্টস হিসাবে দেখতে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু সেখানে বলা আছে যে 9/9/2025 যেটা ইলেকশন কমিশনে যে একটা নোটিশ দিয়েছে, সেই ভিত্তিতে কিন্তু আধার কার্ডটাকে বিচার করা হবে। এবার প্রশ্নটা হলো, তাহলে আধারটা কি কখনোই ওই বাকি যে 11টা ডকুমেন্টস সেই হিসাবে বিচার করা হবে? সেটা আমি আপনাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি, একদম অফিসিয়ালি ডকুমেন্টস দেখিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো চলুন একবার দেখে নিই যে আধারটাকে আদৌ সেই
হিসাবে গ্রহণ করা হবে কিনা। দেখুন 9/9/2025 এই হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সেই যে অর্ডার বা নোটিশটা, তার ভিত্তিতে কিন্তু আধারটাকে যাচাই করা হবে বা মান্যতা দেওয়া হবে। তো তার যে আসল জায়গাটা, সেই আসল জায়গাটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখুন এখানে আসল জায়গাটাই কিন্তু পরিষ্কার বলে দিয়েছে কি না, দ্য আধার কার্ড ইজ টু বি অ্যাকসেপ্টেড অ্যান্ড ইউটিলাইজড অ্যাজ আ প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড নট অ্যাজ আ প্রুফ অফ সিটিজেনশিপ। বলছে আধার কার্ডটা কিন্তু একটা আইডেন্টিটি মানে পরিচয়পত্র হিসাবে কিন্তু প্রমাণ হিসাবে, পরিচয়পত্রের প্রামাণ্য দলিল বা পরিচয়পত্রের প্রমাণ হিসাবে ধরা হবে, কিন্তু সেটা কখনোই কিন্তু সিটিজেনশিপ মানে বাসিন্দা হিসাবে, আপনি যে নাগরিক, আপনি যে ভারতবর্ষের নাগরিক, সেই নাগরিকত্বের কিন্তু প্রমাণ হিসাবে সেটাকে ধরা হবে না। এটা কিন্তু একদম পরিষ্কার এখানে কিন্তু বলে দিয়েছে। কারণ কি না, কারণ আধার কার্ডটা শুধুমাত্র যে ফিনান্সিয়াল যে ব্যাপারগুলো থাকে এবং যে সাবসিডির ব্যাপারগুলো থাকে সেইগুলো দেওয়ার ক্ষেত্রে যে অ্যাক্ট আছে, যে আইন আছে 2016 সেই অনুযায়ী কিন্তু আধারটাকে ধরা হয়। এটা একদম পরিষ্কার বলে দিয়েছে। কাজেই আধারটাকে কিন্তু প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে ধরা হবে, কিন্তু প্রুফ অফ সিটিজেনশিপ মানে নাগরিকত্বের প্রমাণ হিসাবে কিন্তু এখানে ধরা হবে না। এছাড়া আরও কিছু পয়েন্ট দিয়েছে, ওগুলো আমরা কিন্তু ভবিষ্যতে বিস্তরে আলোচনা করব, কিন্তু এখন এই ছোট অল্প সময়ের মধ্যে এত ডিটেলসে আলোচনা করা কিন্তু সম্ভব নয়। এবার আমি একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরি। এই যে বিএলওরা যখন ট্রেনিং নিয়ে নেবেন, তারপর প্রত্যেকের বাড়ি যাবেন, বাড়ি গিয়ে কী করবেন না, বিএলওরা একটা ফর্ম কিন্তু নিয়ে যাবেন সঙ্গে করে। কী ফর্ম না, এনুমারেশন ফর্ম, যে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে আপনার বাড়ি গিয়ে, এবং তার সাথে কিন্তু আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস, ওই যে 12টা ডকুমেন্টস বললাম, সেই ডকুমেন্টসগুলো কিন্তু দেখাতে হবে। এবারে এনুমারেশন ফর্মটা দেখুন আমি আপনাদের সামনে তুলে ধরছি, এটা আমি একটু ছোটো করে ব্যাখ্যাটা করে দিই। দেখুন এই এনুমারেশন ফর্মটায় কি হবে না, উপরের দিকে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও মানে প্রি প্রিন্টেড, মানে এগুলো কিন্তু আগে থেকেই নাম এবং বিএলও যে কন্ট্যাক্ট নাম্বার সেটা কিন্তু প্রিন্ট করা থাকবে। আর কি প্রিন্ট করা থাকবে না, যে ভোটার তার নামটা থাকবে, তার এপিক কার্ডের যে নাম্বার, তার অ্যাড্রেস, এগুলো কিন্তু থাকবে, তার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, একটা ছোট্ট করে কিউআর কোড থাকবে, একটা পুরনো ফটো থাকবে, আর তার সাথে একটা নতুন ফটো কিন্তু এই ফর্মের ওপর আপনাকে কিন্তু পেস্ট করতে হবে। মনে রাখতে হবে কারেন্ট ফটোই কিন্তু পেস্ট করবেন। আচ্ছা, তারপরে দেখুন কি ফিল আপ করতে হবে। দেখুন ডেট অফ বার্থ আপনাকে বসাতে হবে, আধার নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন, মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, ফাদার্স অথবা গার্জেন্স নেম অবশ্যই দিতে হবে, ফাদার্স অথবা গার্জেন্সের এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার না দিলেও চলবে, যদি থাকে অবশ্যই দেবেন। মায়ের নাম অবশ্যই ম্যান্ডেটারি দিতেই হবে, ওই মায়ের এপিক নাম্বারটা দিলেও হবে না দিলেও হবে, থাকলে অবশ্যই দেবেন। স্পাউস নেম মানে স্বামী স্ত্রীর নাম, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই দেবেন, তাদের নাম্বার থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। এবার বিষয়টা হচ্ছে দেখুন তার নিচে দুটো ঘর আছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। বাঁ দিকের ঘরটায় কি আছে না, ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর মানে পশ্চিমবঙ্গে 2002 সালে হয়েছিল, 2002 সালের তথ্যটা বাঁ দিকে কিন্তু ফিল আপ করতে হবে। আর ডান দিকে কি করতে হবে না, ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। মানে ধরুন আপনার নাম 2002 সালে ছিল, 2002-এ যখন যদি আপনার নাম থেকে থাকে তাহলে বাঁ দিকে যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু ফিল আপ করবেন। আর যদি আপনার নাম না থেকে থাকে কিন্তু আপনার ফ্যামিলির কোনো রিলেটিভের নাম যদি থেকে থাকে, যে কোনো রিলেটিভের নাম, তাহলে তার ডিটেলসটা কিন্তু ডান দিকে দিতে হবে। তাহলে যদি আপনার নাম থেকে থাকে বাঁ দিকে কী দিতে হবে, প্রথমে আপনার নামটা লিখতে হবে, তারপর আপনার ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে, তারপরে রিলেটিভের নাম লিখতে হবে, রিলেশনশিপ লিখতে হবে, জেলার নাম, রাজ্যের নাম, আর হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বার, নেমটা লিখতে হবে, নাম্বার লিখতে হবে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার লিখতে হবে। আর এক্ষেত্রে কি বললাম, ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, মানে লাস্ট এসআইআর যেটা হয়েছিল, যেটা আপনি ওই আগের কলমে যেটা ফিল আপ করছেন, তো তার যে তথ্য সেই তথ্যটা কিন্তু দিতে হবে। মানে কীরকম তথ্য, মানে আপনার যে রিলেটিভ মানে বাবা মা কাকা যেই থাকুন তার তথ্যটা দিতে হবে। কী তথ্য, তার নাম, তার ভোটার কার্ডের যে নাম্বার, তার রিলেটিভ, সেই রিলেটিভের যে নামটা আছে সেই নামটা দিতে হবে, তার সঙ্গে রিলেশনশিপ এগুলো দিতে হবে। তাহলে বাঁ দিকেরটা হচ্ছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টর রোল, মানে আপনার নামটা দিতে হবে। আপনার যদি লাস্ট এসআইআরে যদি নামটা থেকে থাকে দেবেন, আপনার নাম যদি না থেকে থাকে তাহলে আপনার ফ্যামিলির যে কোনো কারোর নাম যদি থেকে থাকে তাহলে তার ডিটেলসটা কিন্তু অবশ্যই ডান দিকে দেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এই ফর্মটা কিন্তু বিএলওরা নিয়ে যাবে, এই ফর্মটা কিন্তু ফিল আপটা করতে হবে। আমি পরে আরও যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করবেন, আমি নিশ্চয়ই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।
তাহলে এই ছিল মোটামুটি আজকের আপডেট, এই ছিল মোটামুটি শিডিউল। আমি খুব ছোট করে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম। আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা অবশ্যই থাকবে, আরও ডিটেলসে আরও ভবিষ্যতে আমি আরও আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। মোটামুটি একটা ছোট করে আপনাদের সামনে আপডেটটা তুলে ধরার চেষ্টা করলাম। খুব ভালো থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।